লাফালাফি আর গালাগালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না। এবার পাকিস্তান অধিনায়ক সালমান আগার তীব্র কঠিন বার্তা। এই এক লাইনের কঠিন বার্তাতেই যেন কেঁপে উঠল গোটা পাকিস্তান ক্রিকেট মহল। মাঠের ব্যর্থতার ধাক্কা সামলাতে না পেরে যখন সমালোচনা ছাপিয়ে যাচ্ছিল ব্যক্তিগত আক্রমণে, ঠিক তখনই নীরবতা ভেঙে বিস্ফোরক প্রতিবাদ জানালেন পাকিস্তানি অধিনায়কের স্ত্রী। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর থেকেই চরম চাপে পাকিস্তান। সেমিফাইনালের রাস্তা হয়ে উঠেছে প্রায় অন্ধকার। এই হারের দায় গিয়ে পড়েছে খেলোয়াড়দের ওপর, আর দুঃখজনকভাবে সেই বিষ ছড়িয়ে পড়েছে তাদের পরিবার পর্যন্ত। সামাজিক মাধ্যমে কটু মন্তব্য, অশালীন ভাষা আর ব্যক্তিগত আক্রমণের ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার স্ত্রী সাব্বা মঞ্জুর। একটি সংক্ষিপ্ত কিন্তু প্রচণ্ড শক্ত পোস্টে সাব্বা লেখেন, আমাকে বা আমার নির্দোষ সন্তানকে গালি দিলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না। এই কথাগুলো যেন আয়না ধরিয়ে দিল এক শ্রেণীর সমর্থকদের আচরণে। যদিও কিছু সময় পর পোস্টটি মুছে ফেলেন তিনি, ততক্ষণে বার্তাটি ছড়িয়ে পড়ে আগুনের মতো। মাঠের ভেতরের গল্পটাও ছিল হতাশার। 9 উইকেটে 164 রান। ভালো শুরুর পরও শেষটা ভালো করতে পারেননি পাকিস্তান। ম্যাচ শেষে অধিনায়ক সালমান নিজেই স্বীকার করেন শেষের দিকে ব্যর্থতায় তাদের ডুবিয়েছে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে থামানো যায়নি। দুর্দান্ত এক ইনিংসের ম্যাচ ছিনিয়ে নেন হার্ডি বুক। 2 উইকেট আর 5 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। পরাজয়ের পরও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেননি সালমান আলী আগা। তিনি বলেন, মাঝে মধ্যে স্বীকার করতেই হয় প্রতিপক্ষ ভালো খেলেছে। ব্রুক ছিলেন অনবদ্য, সব চেষ্টা করেও তাকে আটকানো সম্ভব হয়নি। কিন্তু মাঠের এই হার যতটা না আলোচনার, তার চেয়েও বেশি আলোড়ন তুলেছে মাঠের বাইরের এই কঠিন বার্তা। প্রশ্নটা তাই আরও গভীর। পরাজয়ের দায় কি শুধু খেলোয়াড়দের, নাকি সীমা না মানা সমালোচনাও দলকে আরও ভেঙে দিচ্ছে? একটা বিশ্বকাপ জেতা যায় দক্ষতা, ধৈর্য আর সম্মান দিয়ে, গালাগালি দিয়ে নয়। আর ঠিক এখানেই এসে থমকে যায় সব উত্তেজনা, সব রাগ, সব অভিযোগ। কারণ ক্রিকেট শেষ পর্যন্ত একটা খেলা, কিন্তু পরিবার, সন্তান, সম্পর্ক এগুলো তো জীবনের শেকড়। একটা হার হয়তো স্কোর বোর্ডে লেখা থাকে, কিন্তু গালাগালি, হুমকি আর কুৎসা সেগুলো গিয়ে আঘাত করে ঘরের ভেতরে একজন মার মনে, একজন সন্তানের ভবিষ্যতের মনে। যে শিশুটি কিছুই বোঝে না, যে পরিবার শুধু প্রিয় মানুষটাকে মাঠে লড়তে দেখে, তাদের দিকে আঙুল তুললে, তাদের অপমান করলে আসলে আমরা নিজেরাই হারি। নিঃশব্দে কিন্তু চিরতরে। বিশ্বকাপ জেতা যায় ব্যাটে, বলে আর সাহসে, জেতা যায় একে অপরের পাশে দাঁড়িয়ে, জেতা যায় হার মেনেও সম্মান ধরে রেখে। কিন্তু গালাগালি দিয়ে, বিষ ছড়িয়ে মানুষকে ভেঙে দিয়ে কখনোই নয়। হয়তো পাকিস্তান আজ সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে, হয়তো স্বপ্নটা ঝাপসা, কিন্তু এই মুহূর্তে আরও বড় একটা প্রশ্ন সামনে। আমরা কি সমর্থক নাকি আমরা বিচারক? এই হার থেকে দল হয়তো শিখবে ক্রিকেটের পাঠ, আর এই বার্তা হয়তো আমাদের শিখিয়ে দেবে মানবতার পাঠ। কারণ দিনের শেষে ট্রফি নাও আসতে পারে, কিন্তু সম্মানটা যদি থাকে তবে সত্যিকারের জয় লেখা হয় ইতিহাসে। এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট শুধু পয়েন্ট টেবিলে নয়, নৈতিক পরীক্ষার মুখেও দাঁড়িয়ে। আর সাব্বা মঞ্জারের সেই এক লাইনে বার্তা হয়তো মনে করিয়ে দিল, খেলা মাঠে হোক আর মানবিকতা থাকুক মাঠের বাইরে। ধন্যবাদ।